হিন্দি ছবির পরিচালক নাসির হুসেন প্রেমের ছবি করবেন থ্রিলারের মোড়কে। নায়ক দেব আনন্দ, নায়িকা আশা পারেখ। দেব আনন্দের সঙ্গে বর্মন পরিবারের সখ্যতা দারুণ, তাই মজরু সুলতানপুরীর পরামর্শে রাহুল দেব বর্মনকে ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব দিলেন নাসির হুসেন। সুপারহিট প্রযোজক পরিচালক নাসির হুসেন, ওপি নাইয়ার, শঙ্কর জয়কিশনের মতো শিরোনাম সঙ্গীত পরিচালকদের ব্যবহার করার পাশাপাশি উষা খান্নার মতো আনকোড়া মহিলাকেও দিল দেখো ছবির সঙ্গীত রচনার দায়িত্ব দিয়েছিলেন এবং সে ছবির সবকটি গানই সুপারহিট হয়েছিল। ফলে নতুনদের সুযোগ দেবার মানসিকতা ছিল তার। উপরন্তু ছবিতে ব্যান্ড বাদক রকি এবং হোটেলে গান বাজনার গুরুত্বপূর্ণ পটভূমিও ছিল। জ্যাজ প্রেমী রাহুল দেবকে নির্বাচন করতে তিনি দ্বিধাগ্রস্ত হননি, কিন্তু সমস্যাটা এলো অন্য দিক থেকে। দেব আনন্দ প্রযোজককে চাহিদা মতো ডেট দিতে না পারার ফলে তাকে বাদ দিয়েই নাসির হুসেন নায়ক হিসাবে বেছে নিলেন শাম্মী কাপুরকে। শাম্মী কাপুর মানেই শঙ্কর জয়কিশন এবং হিট গানের মালা গাথা টিম। রাহুল দেব বর্মনও জয়কিশনের ভক্ত। শচীন কর্তার পুত্রকে স্নেহ করেন জয়কিশন, অতএব সংকট তৈরি হলো। রাহুল দেব ভাবলেন কাজটা বুঝি হাতছাড়া হয়ে গেল। শাম্মী কাপুর জয়কিশনকে ফোন করলেন, তবে নাসির হুসেন চাইছিলেন পঞ্চমী কাজটা করুক। তিনি জয়কিশনকে পরিস্থিতিটা জানালেন। জয়কিশন শাম্মী কাপুরকে পরামর্শ দিলেন, পঞ্চম ভালোই করবে, শুনেই দেখো না। নাসির হুসেন শাম্মী কাপুরকে গানের সুর শুনতে বললেন। শাম্মী কাপুর রাজি হলেন। এই সব টানাপোড়েনের আগেই গানের সুর করা হয়ে গিয়েছিল পঞ্চমের। তিনি আশঙ্কা নিয়েই গেলেন শাম্মী কাপুরের বাড়িতে গান শোনাতে। শাম্মী গান বাজনার সমঝদার লোক এবং রীতিমতো মেজাজি। পঞ্চম প্রথম গানটির সুর 2 লাইন গাইতে শাম্মী কাপুর বললেন, আর শোনাতে হবে না, এই সুরটা আমি জানি, পরেরটা শোনাও। পঞ্চম পরেরটা শোনালেন, আর তার পরেরটা, এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম। শাম্মী কাপুর লাফিয়ে উঠে জড়িয়ে ধরলেন পঞ্চমকে, তুমিই করবে মিউজিক, ডান। এইভাবে সৃষ্টি হলো 30 মঞ্জিলের অমর সৃষ্টি সেই সব সুপারহিট গান। ভিডিওটা লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।